আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বরাবরের মতো আজকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জিকে সাম্প্রতিক ঘটে যাওয়া আন্তর্জাতিক জিকে প্রশ্ন নিয়ে হাজির হয়ে গেলাম। তো আশা করি আজকের টপিকটি আপনাদের খুবই কাজে লাগবে, অর্থাৎ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আন্তর্জাতিক জিকে থেকে প্রশ্ন হয়ে থাকে। সেই প্রশ্ন থেকে নিজেকে এক ধাপ এগিয়ে রাখার জন্য আমাদের এই আন্তর্জাতিক জিকে প্রশ্নগুলো পড়লেই অবশ্যই ইনশাল্লাহ খুব ভালোভাবে কমন পড়বে এবং ভালোভাবে উত্তর করতে পারবেন। তো সেই সাথে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করে পাশেই থাকুন। তো আজকে শুরু করছি আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জিকে। 2024 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন কোন সংস্থা? অ্যান্সার হবে নিহন হিদানকিও জাপানি সংস্থা। অর্থাৎ শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে একটি সংস্থা, সেই সংস্থাটি হচ্ছে নিহন হিদানকিও জাপানি সংস্থা। চিকিৎসা শাস্ত্রে 2024 সালে নোবেল পুরস্কার পেয়েছেন ভিক্টর অ্যাম্বোস ও গ্যারি রুবকর্ন। নামগুলো একটু জটিল প্রকারে, সেজন্য ভিডিওটি বারবার দেখতে থাকুন অথবা খাতায় লিখে ফেলুন দেখে দেখে, তাহলে অবশ্যই আপনার মনে থাকবে। 2 নম্বর কোশ্চেন, বিমস্টেকের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে বিমস্টেকের সদর দপ্তর ঢাকায়, যার সদস্য দেশ হচ্ছে 7টি। আরও কয়েকটি আন্তর্জাতিক সংস্থা সিরাপ, আইসিডিডিআরবি আন্তর্জাতিক পাট গবেষণা ইনস্টিটিউট এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত। নাম্বার, জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর হবে জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে। জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা 193টি, সর্বশেষ 193তম সদস্য দেশ দক্ষিণ সুদান। নাম্বার প্রশ্ন, রোহিঙ্গা নিয়ে আন্তর্জাতিক কোন সংস্থা কাজ করে? উত্তর হবে ইউএনএইচসিআর। এটির সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে অবস্থিত। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে পালিত হয়? 5 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে? উত্তর 7 এপ্রিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO 7 এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠিত হয়, যার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত। 6 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোনটি? উত্তর হবে মেসোপটেমীয় সভ্যতা। এই সভ্যতা গড়ে উঠেছিল ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে, তবে বর্ণমালা আবিষ্কারের কৃতিত্ব ফিনিশীয়দের। প্রশ্ন নাম্বার 7, HTS কোন দেশের বিদ্রোহী গোষ্ঠী? উত্তর হবে সিরিয়া। আরেকটি জিনিস জানতে হবে, আলেপ্পো বিমানবন্দরটি সিরিয়ায় অবস্থিত। কোশ্চেন নাম্বার 8, যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হন কে? উত্তর হবে ডোনাল্ড ট্রাম্প। কমলা হ্যারিসকে হারিয়ে যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 9, ব্ল্যাক সেপ্টেম্বর কোন দেশের গেরিলা সংগঠন? উত্তর হবে ফিলিস্তিন। ফিলিস্তিন এর আরও কয়েকটি গেরিলা সংগঠন হলো PLO, ফাতাহ, হামাস। এছাড়াও হিজবুল্লাহ লেবাননের গেরিলা সংগঠন। প্রশ্ন নম্বর 10, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা আছে কয়টি দেশের? উত্তর হবে 5টি। চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার বিভিন্ন পরীক্ষা, প্রাইমারি, BCS, NTRC, ব্যাংক জিকে থেকে, অ্যাডমিশন জিকে থেকে এই প্রশ্নগুলো বারবার আসা। নাম্বার প্রশ্ন, কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা কয়টি? উত্তর হবে 56টি। কমনওয়েলথের সদর দপ্তর লন্ডনে অবস্থিত। বাংলাদেশ কমনওয়েলথের 32তম সদস্য দেশ। সদস্যপদ লাভ করে 1972 এর 18 এপ্রিল। কোশ্চেন নাম্বার 12, ICDDRB এর পুনরূপ কি? অ্যান্সার হবে দি ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়ারহুয়েল ডিসিএসএস রিসার্চ, বাংলাদেশ। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ, যার সদর দপ্তর ঢাকায় অবস্থিত। কোশ্চেন নাম্বার 13, পেনিসিলিন আবিষ্কার করেন কে? পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। লুই পাস্তুর জলাতঙ্ক রোগের প্রতিষেধক। এডওয়ার্ড জেনার গুটি বসন্ত এর প্রতিষেধক। কোশ্চেন নাম্বার 14, বিশ্ব এইডস দিবস কবে পালিত হয়? উত্তর হবে 1 ডিসেম্বর। আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস 9 ডিসেম্বর এবং বিশ্ব পরিবেশ দিবস 5 জুন। কোশ্চেন নাম্বার 15, সার্কের সদর দপ্তর কোথায়? উত্তর হবে সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে। 8 ডিসেম্বর 1985 সালে সার্ক প্রতিষ্ঠা করা হয়। এর রূপকার ছিলেন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ সার্কের সদর দপ্তর নেপালের কাঠমান্ডুতে, যা প্রতিষ্ঠিত হয়েছিল 8 ডিসেম্বর 1985 এবং এর রূপকার ছিল বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন। কোশ্চেন নাম্বার 16, OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
ওআইসি এর সদর দপ্তর অ্যান্সার হবে জেদ্দা, সৌদি আরব। এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। ওআইসি এর পূর্ণরূপ হচ্ছে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। এটি গঠিত হয় মরক্কোর রাজধানী রাবাতে 1969 সালে 25 সেপ্টেম্বর। গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জিকে আজকের লিসনটি এখানে শেষ করছি। সামনে আমরা নতুন কোনো টপিক নিয়ে ভিডিও ছাড়ার চেষ্টা করব, সেজন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন এবং আমাদের ফেসবুক পেজ এ যুক্ত থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।